আজকের দিনটি সারাদিন ছিল 25শে ডিসেম্বর 2024। 2024-এর 25শে ডিসেম্বর ওয়েদারটা ছিল সারাদিন মেঘলা, সঙ্গে হালকা বৃষ্টি আর স্যাঁতস্যাঁতের ওয়েদার। তো তাতে কি যায় আসে, বড়দিন মানে 25শে ডিসেম্বর একটা বড়ই দিন। এই দিনটা ফিরে আর কখনো আসবে না, বিশেষ করে 2024-এ। তো এই দিনটি আবার ফিরে পাবো আগামী 2025-এ। তো কোনো সময় দিন নষ্ট করা চলবে না। আমরা তো বাঙালি, তাই বাঙালিরা কোনো দিন কোনো সময় নষ্ট করি না। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো চলো যাচ্ছি কোথায়, সঙ্গে থাকতে হবে, কন্টিনিউ করছি ভিডিওটা, দেখতে থাকো। আর চলো দেখো আমাদের ট্রেনও চলে গেল। এদিকে আসো, দেখি এই বাগিচা লোকের এটা দেখ, লোকের ভিড়টা দেখ। ওই দিন ট্রেন ধরে পৌঁছে গেলাম দীঘা স্টেশন। তো দীঘা স্টেশনে হাঁটতে হাঁটতে তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি, আর কিছু মুহূর্ত শেয়ার করব এই স্টেশনে। তো সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর তোমাদেরকে শেয়ার করতে চলেছি কতটা ভিড় হয়েছিল। তো ভিড়ের মাঝেও আমরা হেঁটে চলেছি, কিন্তু খুব ভালো লাগছিল দিনটা। তো চলো একটা জিনিস দেখাই, দেখো। ইনকমপ্লিট। এখন তোমরা দেখতেই পেলে জগন্নাথ দেবের মন্দিরটা দীঘায় এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, অনেকটাই কাজ বাকি। তো শুনছি 2025-এর মধ্যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে। তো যখন কমপ্লিট হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এখন আমরা চলেছি পুরোপুরি স্টেশন থেকে দীঘা সায়েন্স সিটি। তার আগে তোমাদেরকে কিছু মুহূর্ত শেয়ার করছি জাহাজবাড়ির। তো জাহাজবাড়িতে আমি নামলাম না, পরে যখন ভিডিও দিব অবশ্যই জাহাজবাড়ির ভিডিও আলাদাভাবে তোমাদের জন্য তৈরি করব। তো এখন আমি চলেছি সায়েন্স সিটি। তো চলো সায়েন্স সিটি যাওয়া যাক। তো সায়েন্স সিটি দীঘা স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা, আর 20 টাকা ভাড়া। তোমরা কেউ যদি নতুন আছো অবশ্যই এলে 20 টাকার বেশি কেউ দিও না, ওকে? তো স্টেশনে নেমে সায়েন্স সিটি যাবো বললে অবশ্যই পৌঁছে দেবে। তো শেষ অবধি আমরা সায়েন্স সিটির গেটের সামনেই পৌঁছে গেছি। তো চলো আগে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নেই। বন্ধুরা, টিকিট তো কাটবে, টিকিটের মূল্যটাও আগে থেকে জেনে নাও, 40 টাকা। তো 40 টাকার বেশি কেউ দিও না। তো চলো আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, এবারে ভেতরে প্রবেশ করব। তো আজ তোমাদের এই ভিডিওতে শুধু সায়েন্স সিটির পার্ক এবং সায়েন্স সিটির ভেতর পজিশনটা শেয়ার করছি। তো এই ভিডিওর পরের পার্ট অবশ্যই দেখো, কিন্তু ভুলো না, কারণ এই ভিডিওর পরের পার্ট অনেকটাই আছে। তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, আরও ওল্ড দীঘা। তো বন্ধুরা এই ভিডিওটার পরে আসছে তাড়াতাড়ি, কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করে দিও যারা এখনও করোনি। আর বন্ধুরা আজ কিন্তু সায়েন্স সিটিতে আমি নতুন নই। তো আমি এমনভাবে ঢুকছিলাম যেন মনে হচ্ছিল আমার বাড়ির ভিতরে ঢুকছি। তো বন্ধুরা দীঘা এলেই সায়েন্স সিটি আসবো না আমার জীবনে কখনোই হয়নি। আমাদের বইতে আছে মাইক্রোকন্ডিয়া, একটা প্রাণী কোষ, নিউক্লিয়াস। জলের মধ্যে মাছ দেখছি, মাছ ধরবো, ধরতেও পারছি না, সুন্দর লাগছে। জলের মধ্যে মাছ দেখছি।
পড়বে। কেন কলকাতার উপরে কি করেছে কিছু হয়নি। রাসায়নিক প্রক্রিয়া এবং অত্যন্ত সূক্ষ্ম বৈদ্যুতিক নিঃসরণের সাহায্যে এত বিভিন্ন ধরনের কাজ করে থাকে। শ্যাডো सब भीत कर लो सब भीत হাততালি এখানে এখানে হাততালি দে জোরে 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 আমি দেবো এটা জোরেছে ধর ধর আমি দেবো দেখি দেখি তুমি কত মোটা এখানে দেখো এখানে এসো এখানে এসো এখানে দেখো আর তাতে দেখি তাতে কত মোটা দেখি আরো নিচের দিকে মোটা বাবা কেক টেক তৈরি করেছি নি আমার আমার দাঁড়া দাঁড়া বেরোইন তো ভালো একটা ছবি নেই এরপর বন্ধুরা আমরা চলে এলাম বাইরের পজিশানে, তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাবো। তার আগে এই ভেতরের পজিশানে কত দোকান বসছে দেখো, দোকানে অনেক কিছু ছেলে মেয়েদের জন্য কেনাকাটার আছে। তো দেখছিলাম একটু কোনটা কেনা যেতে পারে, তো বললাম আমার ছেলে তো বড় হয়ে গেছে আর এগুলোর প্রয়োজন নেই, তো চললাম আমরা পার্কের দিকে। তো পার্কে এসে কিন্তু খুব মজা করেছি, কারণ তোমরা নিশ্চয়ই এতটা মজা করেছি তোমরা আগের ভিডিওগুলোতে বুঝতে পেরে গেছো যে আমার নতুন ভিডিও এসেছে। 20 ডিসেম্বর রিলিজ হয়েছে খাদান সিনেমা বেঙ্গলি, তো সেই গানের হিট গান হচ্ছে কিশোরী। তো কিশোরী গানের নাচের ভিডিও তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো আমার। অনেকে কমেন্ট করেছো, অনেকে কমেন্ট করোনি। যারা এখনও দেখোনি চটজলদি গিয়ে কিশোরী গানের ডান্সটা দেখে এসো কেমন হয়েছে। তো ওই শ্যুটটা ছিল আমার এই পার্কের মধ্যে। তো এই যে সামনে জলের ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল খুবই নতুনত্ব, আর এটা কিন্তু সায়েন্স সিটির ভেতরে এই বছরই উদ্বোধন হলো। তো আমি আসাতেই উদ্বোধন হলো, কি বলবো আর বন্ধুরা। তো এই এত সুন্দর ফোয়ারা দেখে আমি আর ভিডিও করা থেকে দূরে থাকতে পারলাম না, বুঝলে। नहीं बड़े এগুলো খোলা ছিল না, না এগুলো কিন্তু আগে এসছি বন্ধ ছিল। কিন্তু জুরাসিক পার্ক, তো ডাইনোসর আছে এখানে, খুব ভয় ভয় লাগছে যাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আজকে আমি বলতে গেলে নতুন, এর আগে এসছি সায়েন্স সিটির ভিতরে, খুব নতুন লাগছে। মানে এই গেটটা বন্ধ থাকে সবসময়ের জন্য। তো
তোমাদের কেমন লাগছে এই না, আমার তো খুব ভয় ভয় করছে। আরো উপরে উঠ, আরো 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 আর হবে না যে। এখন কিন্তু দুপুর 2টো বাজে। তো বাবা ছিল ওই দীঘাতেই তার মিটিং, তো আমাদেরকে ফোন করলো যে দুপুরে লাঞ্চটা একসঙ্গে করব, তাই বর্ডারে চলে এসেছিলাম। এখানে আমিষ নিরামিষ সব কিছু পাওয়া যায়, তো চলে এলাম খেতে। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দিব অনেকটা দূর, কিন্তু এই ভিডিওতে কিন্তু তোমরা পাচ্ছ না। আমার পরের ভিডিও পার্ট 2 আসতে চলেছে তাড়াতাড়ি। যারা এখনও ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব ফলো করোনি, অবশ্যই ঝটপট করে ফেলো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো এখন আমরা মাছের ঝোল ভাত খাবো ভেতরে, বাবা কথা বলছে, খেয়ে নেই। তো চলে এসেছে ডাল ভাত আর সবজির তরকারি ভাজাভুজি। তো এখানে ছিল খাওয়া দাওয়াটা একদম সিম্পল, আর ছিল একদম ঘরোয়া রান্না। তাই বাবা এখানে মিটিংয়ে এলে এই হোটেলটা ছাড়া কোথাও খায় না, তাই এই বর্ডারেই এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাবার কথা মতো। তো কিন্তু আমার ছেলের মন কিন্তু ভরেনি খাওয়া দাওয়া করে, তাই মনটা খুঁতখুঁতে থেকে গেল। তো তাও খেয়ে নিব দুপুরে যাই পাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম ওল্ড দীঘার দিকে। তো ওল্ড দীঘায় যাওয়ার পথে তোমাদের দেখাবো জগন্নাথ দেবের মন্দির। তো জগন্নাথ দেবের মন্দির দেখো কতটা প্লেস বড়, একদম জমি জুড়ে। তো কিন্তু এখানে মন্দির এখনও কিন্তু কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে। তোমাদের স্টেশনের পাশেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো স্টেশন থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই মন্দিরটাই। তো এটা হলো সামনে পজিশন। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমি এখন আছি গাড়িতে, তো গাড়িতে করে যাচ্ছি ওল্ড দীঘা। তো ওল্ড দীঘার পরে রয়েছে মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, আরও অনেক কিছু শৌলা। তো পরের ভিডিওতে আসছি তাড়াতাড়ি। তো চলো টাটা।